আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কথা চিন্তা করে এই গরমের মধ্যে আমরা ঈদের পরের দিনে একটু আউটিং এ গিয়েছিলাম। এটা আমাদের এলাকার খুব কাছেই নতুন একটা ক্যাফে হয়েছে। নাম হচ্ছে গ্রিন ভ্যালেজ ক্যাফে। তো লোকেশনটা শুনে নিয়ে আপনাদের ভাইয়া বলল চলো ওখান থেকে একটু ঘুরে আসি, যেহেতু নতুন, কারণ এটা উদ্বোধন হয়েছে ঈদের আগের দিন। সো আমরা খুব এক্সাইটেড ছিলাম, কারণ গ্রামের ভিতরে এরকম একটা ক্যাফে, ডেকোরেশনটাও সুন্দর ছিল। আমি, আপনাদের ভাইয়া, সানাপ আর আজিজুল ঝুমা, আমরা চারজন মিলে চলে যাচ্ছিলাম ভ্যানে করে। তো যেটা হয়, সানাপের বাবা এবারও লোকেশন ভুল করেছে জেনে নেওয়ার পরেও, কারণ সে এলাকার ছিল, ওই এলাকার আশেপাশে ঠিকমতো চিনে না। তো যাই হোক, আমরা ঘুরে ফিরে চলে এসেছি এখানে, কারণ এটা মানে আমাদের এলাকা থেকে খুব বেশি টাইম লাগে না, হাইয়েস্ট 15-20 মিনিট, কিন্তু লোকেশনটা না চেনার জন্য ঘুরে ঘুরে যেতে হয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগেছে। তো যাই হোক, ঘুরে ফিরে যাওয়ার পরেও আমরা অ্যাট লাস্ট প্লেসটা পেয়েছি, আর প্লেসটা দেখার পরে আমার খুবই ভালো লেগেছে, কারণ সবুজ প্রকৃতি সবসময় ভালো লাগে। আর এই ক্যাফেটার নামই হচ্ছে গ্রিন ভিলেজ ক্যাফে। বুঝতেই পারছেন যে ক্যাফেটা আসলে অনেক সুন্দর হবে। তো আমরা পৌঁছে গিয়েছিলাম, আর প্রচুর কিন্তু গরম ছিল। ঈদের পরের দিনে গিয়েছিলাম সানাপকে নিয়ে, আসলে ওইভাবে বের হতে চাচ্ছিলাম না, তারপরে ভাবলাম যেহেতু ঈদ প্রত্যেকবারই আমরা ঘোরাফেরা করি, এবার না গেলে কেমন হয়, যেহেতু বাচ্চাটা আছে, সানাপও কিন্তু আমাদের মতোই হয়েছে, ঘোরাফেরা খুবই পছন্দ করে। তো সব মিলে গেলাম আর কি। যাওয়ার পরে পরিবেশটা দেখে খুবই ভালো লেগেছে, কিন্তু নতুন হিসেবে তাদের হচ্ছে মানে খাবার দাবার খুব একটা ভালো ছিল না, বা খাবার দাবার যেগুলো দরকার ওগুলো ছিলই না, জাস্ট ফুচকা চটপটি এগুলোই বা বেভারেজ আইটেমগুলো। তো যাই হোক, নতুন হিসেবে তারা ভালোই করেছে, খাবারের কোয়ালিটিটা আরেকটু ভালো করতে হবে। এই তো আমরা এখানে পৌঁছে গিয়েছি, দেখেন চারিদিকে কি সুন্দর প্রকৃতি, এখানে যে কেউ আসলে মন জুড়িয়ে যাবে। যদিও গরম ছিল, রোদ ছিল, তারপরেও কিন্তু হালকা বাতাস ছিল, যেটা ছিল আরও মনোমুগ্ধকর। এই লোকেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাদের ডেকোরেশনটাও সুন্দর। খাবার দাবারের কথা বলবো, নতুন হিসেবে ভালো আছে, কিন্তু আরেকটু ইমপ্রুভ করতে হবে। সেটা হয়তো বা তারা সময়ের সাথে সাথে করে ফেলবে, কারণ মাত্র 2 দিন হয়েছে এটা ওপেনিং, তারপরে আমরা গিয়েছি, আর সবগুলো আইটেম ছিল না, তারা কিছু কিছু আইটেম রেখেছিল। পরে বলছিল যে আপু আপনারা আবার আসবেন, আমরা আস্তে আস্তে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আইটেম বাড়াবো। তো এই বিষয়টা ভালো লেগেছে, আর তাদের খাবার হচ্ছে মানে অর্ডার করার পরে খুব দ্রুতই তারা সার্ভ করছে, এই জিনিসটা ভালো লেগেছে। তো এখানে আমরা কিছু ফটোশ্যুট করলাম, আর আমার ছেলে তো আছে, আসার পর থেকে তার দুষ্টামি শুরু হয়ে গিয়েছে। সানাপ যেখানে থাকবে সেখানে তো দুষ্টামি হবেই, আর সানাপ যে এত দুষ্টামি করে মাশাল্লাহ। কিন্তু হঠাৎ করে আবার এখান থেকে আসার পরে সানাপের জ্বর চলে এসেছে, হয়তো বা গরমের জন্য। সবাই সানাপের জন্য একটু দোয়া করবেন, কারণ ছেলেটা আমার কয়েকদিন পর পরে অসুস্থ হয়ে যায়, আমি জানি না কেন, কিসের জন্য এত অসুস্থ হয়। সবাই ওর জন্য একটু দোয়া করবেন। তো লোকেশনটা দেখেন, সবুজের ভিতরে এরকম একটা ডেকোরেশন খুবই ভালো, আমার কাছে ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই ডেকোরেশনটা আমার কাছে অসাধারণ লেগেছে। আর সানাপ তারপরে এখানে দুষ্টামি শুরু করেছিল, মানে ও পুরোটা একা একা ঘুরবে, আর যেহেতু এটা হচ্ছে জমির উপরে কাঠ দিয়ে করা, সো একটু রিক্সি, যদিও পড়ে যায়, কিন্তু বারবার শুধু ওই পাশগুলোতেই যাচ্ছিল যেখানে রিক্স আছে। আর এটা মনে হয় বর্ষাকালে আরও বেশি সুন্দর লাগবে। আর যে লাইটিংটা দেখলাম, রাতের বেলা গেলে হয়তো আমি আরও ভালো ভিউ পেতাম, কিন্তু বাচ্চা নিয়ে তো রাতে যাওয়া পসিবল না। দিনের বেলা খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। ড্রোন শ্যুটটা দেখালে হয়তো বা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারতেন। তো আমরা 2 প্লেট ফুচকা অর্ডার করেছিলাম, কিন্তু মিষ্টি টক নেই জন্য আমি 1 প্লেটই নিয়েছিলাম, পরে আর 1 প্লেট ক্যান্সেল করা হয়েছে। তো তাদের ফুচকার এই তো আমরা এখন ফুচকা খেয়ে এখান থেকে বের হয়ে পড়বো। এটার আশেপাশের যে সিনারিগুলো বা যে দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, পুরাই সবুজ, সবুজের ভিতরে। এখানে সানাপকে একটু ফুচকা খাওয়াচ্ছিলাম, আমার ছেলে খেতে পারে না কিছু, কিন্তু সবই খেতে চায়। তো এই যে এখানে বাইরে থেকে এটার লোকেশনটা প্লাস এটার যে ভিউ আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা গোপালপুরের আশেপাশে আছেন, এটা সুতিতে, তারা অবশ্যই যাবেন। আর এই ফুলটা আপনাদের ভাই আমাদেরকে দিয়েছিল, সেটাও আমি আপনাদেরকে একটু দেখে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছি সানাপ একা একাই চলে যাচ্ছে, মানে ও যেখানে যায় সেখানে ওর দুষ্টামি একা একা সব কিছু করে। ওর সাথে সাথে আমিও একটু একা একা হাঁটার চেষ্টা করলাম। তো আপনারা এই যে কোথায় কে গিয়েছেন, কেমন লাগলো ঘুরে ফিরে, সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভালো ভালো এরকম ভিডিও পেতে আমাকে ফলো করবেন। ধন্যবাদ।